ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে ব্রেকিং নিউজটা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, সেটা হয়তো এখন বা কিছুদিনের মধ্যে ফাইনাল হতে চলেছে। স্যার, এয়ার কেরিয়ার যে কোনো দেশের এয়ারফোর্সকে বলুন বা নেভিকে বলুন শক্ত করে। কেন? পাশাপাশি দেশের সাথে যুদ্ধ লাগলে আমরা এয়ারফোর্সকে আমরা কিন্তু আমাদের দেশের থেকেই যুদ্ধের জন্যে পাঠাতে পারবো। কিন্তু কোনো দূর দেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু সেখান থেকে পাঠানো, মানে দেশ থেকে পাঠানো বা দেশের ল্যান্ড থেকে পাঠানো কিন্তু খুব ডিফিকাল্ট সেই দেশে, যে দেশের সাথে যুদ্ধ লাগছে। তো এই এয়ারক্রাফট ক্যারিয়ার কী করে? যে এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ এয়ারক্রাফটের যে ক্যারি করে, তো সমুদ্র মাধ্যমে বিভিন্ন দেশের সাথে যখন যুদ্ধ লাগে তাহলে এই এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু সেই এয়ারক্রাফটগুলোকে নিয়ে যায় এবং সেখান থেকে খুব সহজে কিন্তু এয়ারক্রাফটগুলো কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে পারে বা যুদ্ধ করতে পারে। কারণ কি, দেখুন, আজকে যদি আমাদের এই ইন্ডিয়া থেকে যদি অস্ট্রেলিয়া বা আমেরিকার কোনো নর্থ আমেরিকার কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে, তাহলে এখান থেকে ফুয়েল নিয়ে এয়ারক্রাফটগুলো যেতেই কিন্তু ফুয়েল প্রায় শেষ হয়ে যাবে। তো এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যুদ্ধক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমাদের দেশের ডিফেন্সকে আরও মজবুত করবে। দেখুন, দুটো অলরেডি এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের ভারতের রয়েছে, তার মধ্যে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। তো থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু আসতে চলেছে, সেরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা আমরা আগের থেকেই পেয়েছিলাম। দেখুন, ইন্ডিয়ান নেভি পুট ইন পেপার ফর কনস্ট্রাকশন অফ সেকেন্ড ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার। দেখুন, 18ই মার্চ 2024। সেকেন্ড ইন্ডিজিনিয়াস বলতে ফার্স্ট ভারত তৈরি করেছিল আইএনএস বিক্রান্ত, তো এই সেকেন্ড কিন্তু ভারত তৈরি করতে যাচ্ছে, এই কথা অনুযায়ী কিন্তু সেটা বোঝা যাচ্ছে। দেখুন, আইএনএস বিক্রান্ত সেটা কবে থেকে এসেছিল মার্কেট ডিফেন্সের হাতে? আইএনএস বিক্রান্ত 2022-এ এসেছিল, ঠিক আছে, এই কেরিয়ারটা। তো এটা ফার্স্ট কেরিয়ার ছিল যে কিনা ভারত তৈরি করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, যে থার্ড এয়ারক্রাফট কেরিয়ারের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু ভারতই তৈরি করতে পারে, সেই অনুযায়ী কিন্তু এই নিউজ থেকে সেটাই বোঝা যাচ্ছে। দেখুন স্যার, এটা হচ্ছে 16ই মের নিউজ, যেখানে কিন্তু বলছে ইন্ডিয়া টু কাউন্টার চাইনার নতুন একটা এয়ারক্রাফট যেটা বেরিয়েছে, কি নাম, ফুজিয়ান। তো সেটাকে বলছে থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার আসতে চলেছে। সেটা কোথা থেকে জানা গেছে? ডিফেন্স মিনিস্ট্রি থেকে। কিসের জন্যে? কাউন্টার করার জন্য, ঠিক আছে। অর্থাৎ চাইনা তার শক্তিটাকে বাড়াচ্ছে এবং পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু আমাদেরকেও অর্থাৎ ইন্ডিয়াকেও তার শক্তিটাকে বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ারের কিন্তু গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার শুন, কে বলছে? ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। তো রাজনাথ সিং কিন্তু থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আসতে চলেছে। তিনি শুধু থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা বলে কিন্তু থেমে থাকেননি, তিনি বলছে ফিফথ এবং সিক্সথ মোর এয়ারক্রাফট কিন্তু আসতে চলেছে, যেটা হচ্ছে ভারতের প্ল্যান আছে। দেখুন, হ্যাজ প্ল্যান টু মেক ফিফথ অর সিক্স মোর, ঠিক আছে। কে বলছে এই কথাটা? কিন্তু বলছে হচ্ছে রাজনাথ সিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ভারতের মেড ইন ইন্ডিয়া তৈরি করতে চলেছে আরও মোর এয়ারক্রাফট ক্যারিয়ার। তো স্যার, এবার কে তৈরি করবে এটা? তো আমরা যদি আইএনএস বিক্রান্তকে দেখি তাহলে দেখলে দেখা যাবে স্যার, আইএনএস বিক্রান্ত যে ফার্স্ট এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডিয়া তৈরি করেছিল বা ইন্ডিয়ার ডিফেন্সের সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে পারেন, তো সেটা কে তৈরি করেছিল? সেটা কিন্তু তৈরি করেছিল কে? কোচিন শিপইয়ার্ড। তো কোচিন শিপইয়ার্ড সেটা তৈরি করেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। দেখুন, কে তৈরি করেছিল? কোচিন শিপইয়ার্ড, যেটা একটু আগে বললাম। এবং খরচা কত হয়েছিল? 23,000 কারোর। সেটা অ্যাকোয়ার করেছিল কবে? দেখুন, অ্যাকোয়ার করা হয়েছিল হচ্ছে 28শে জুলাই 2022।
স্যার থার্ড যে এয়ারক্রাফটের কথা বলা হচ্ছে না, এটাও কিন্তু কে করতে পারে, কোচিন শিপইয়ার্ড, এবং এস্টিমেট বলা হচ্ছে কত, $6.25 বিলিয়ন। সেটা ভারতীয় মুদ্রায় কিন্তু বলা হচ্ছে কত, 50,000 crore। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, গতকাল কোম্পানিটা 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 14% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ এই নিউজটার জন্যই কিন্তু। দেখুন 1 মাসে দেখলে দেখা যাবে 30%, 6 মাসে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 158%, মানে 6 মাসে 1.5 গুণের বেশি টাকা বানিয়ে দিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে 415%, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 662% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা এত দৌড়চ্ছে কেন? স্যার আমরা সবাই জানি ডিফেন্স সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট তার স্ট্যান্ডটাকে পুরো চেঞ্জ করেছে এবং ইম্পোর্টটাকে কমিয়ে আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত কিছু ইকুইপমেন্ট তৈরি হচ্ছে প্রায় সবকটা কিন্তু ভারতীয় কোম্পানিগুলোই তৈরি করছে, এবং ভারতীয় প্রযুক্তি তৈরি হচ্ছে। গভর্নমেন্ট বিদেশি কোম্পানিগুলোর সাথে টাই আপ করে ভারতের প্রযুক্তিকে আরও উন্নত করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি এই অর্ডার অ্যাপ্রুভ হয়ে যায়, তো এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে। তার পাশাপাশি রাজনাথ সিংয়ের বক্তব্যে কিন্তু জানা গেছে 5 নম্বর 6 নম্বর পর্যন্ত কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার আসতে পারে ভারতের নেভিকে আরও শক্ত করার জন্য, বা ভারতের ডিফেন্সকে আরও শক্ত করার জন্য। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এভারগ্রিন স্টক অলরেডি ভালো রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। দেখুন কোম্পানি শুধু যে এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য আপনি এই কোম্পানিটা রাডারে রাখবেন, একদম নয়। দেখুন কোম্পানিটা তার পাশাপাশি কিন্তু ট্যাঙ্কার বলুন, বাল্ক ক্যারিয়ার বলুন, প্ল্যাটফর্ম সাপ্লাই ভেসেল বলুন, পেট্রোল বোট বলুন, এবং ডিভাইডিং সাপোর্ট ভেসেল বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন সার্ভিস কী কী আছে। শিপ ডিজাইন বলুন, শিপ বিল্ডিং বলুন, শিপ রিপেয়ার বলুন, এইসব কাজও কিন্তু, মেরিন ইঞ্জিনিয়ারিং বলুন, এসব কাজও কিন্তু কোম্পানিটা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা দেশের থেকে এবং বিদেশের থেকে কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে, শিপ রিপেয়ারিং বলুন বা শিপ তৈরি করার ক্ষেত্রে বলুন। তো এই কোম্পানিটা কিন্তু ডিফেন্সের আন্ডারে কোম্পানি, ভারত সরকারের আন্ডারে একটা পিএসইউ কোম্পানি, ঠিক আছে। যেই কোম্পানিটা আমি অলরেডি আপনাদের জানিয়েছিলাম যে আইএনএস বিক্রান্তকে কিন্তু তারা তৈরি করেছে এয়ারক্রাফট ক্যারিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা কিন্তু মিনি রত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানি। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের পারপাস। তো এই ছিল আলোচনা। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি সেবি রেজিস্টার্ড পারসন নই। একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য আপনাদের সাথে ডিসকাস করলাম। বাই করবেন, সেল করবেন, টোটালি নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করে করবেন। তো স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।